আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনা ভারত যে বাসা বাঁধছে মোদির সাথে, আপনারা মোদির সাথে হয়তো বা তার বিয়েও হয়েছে, বুঝছেন। আর এগুলো সব এই তথ্য প্রচার করছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। এই হচ্ছে দালালরা, যে দালালগুলোর নাম বললাম, ডিআইজি এসআর সাত্তার, অ্যাডিশনাল ডিআইজি মাসুদুল করিম ভূঁইয়া, তারপর ডিআইজি শোয়েব রিয়াজ আলম, এরা হচ্ছে তথ্য পাচার করছে। এরা বেনজিরের হচ্ছে খাস দালাল, এবং যে আগের যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা হচ্ছে খাস দালাল, পোশাক কুর্তা ছিল। এবং এই হেডকোয়ার্টারের ভিতরে আছে এখনো আওয়ামী লীগের স্বৈরাচারী আছে, কিন্তু অনেক আছে। এবং তার মধ্যে আমি নাম মেনশন করতেছি, ডিআইজি শোয়েব রিয়াজ আলম, উনিও হচ্ছে আওয়ামী লীগের খাস একজন দালাল, এবং মাসুদ করিম ভূঁইয়া, উনিও আওয়ামী লীগের দালাল, এবং এহসান সাত্তার, ইনিও হচ্ছে আওয়ামী লীগের দালাল। এরা এখনো এই হেডকোয়ার্টারে বসে বসে ন্যাজ লড়াচ্ছে, 16 বছর ধরে ন্যাজ লড়াচ্ছে। থ্যাকলাইন নামে একজন অ্যাডিশনাল এসপি ছিল, এডিসি ছিল, কোথায় ছিল, ডিবিতে ছিল উনি কিন্তু, এবং আরেকজন মহিলা এডিসির সঙ্গে দুজনে কিন্তু একটা শারীরিক সম্পর্ক আবদ্ধ হয়েছিল পরিমণির সাথে। তারপরে হচ্ছে এডিসি একজন আমাদের মহিলা এডিসির সাথে শারীরিক সম্পর্কে, অনৈতিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল। এই কারণ এরা কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু চাকরি করতে কর্মরত আছে, কিন্তু এরা কিন্তু আছে, কিন্তু আমরা নাই কি জন্য। আমি সহ পুরা ভিকটিম পুলিশ পরিবার, কেউ হচ্ছে রিক্সা চালায়, কেউ পপন বিক্রি করে, ঠিক আছে। যেমন আমি নিজে কৃষির সাথে জড়িত, কৃষি কাজ করি, তাহলে কীরকম মানবতার জীবনযাপন করতেছি, ঠিক আছে। যেখানে নিজের বউ বলে, কালকে আমি বলছি অনেক চ্যানেলে, নিজের বউ বলে চাকরি ফেরত না পায় যদি বাড়িতে ফেরত আসো, সবার সামনে প্রকাশ্যে আমি গালায় দড়ি দেবো, কেন আমরা মানুষের সামনে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমি খুব মানবতার জীবনযাপন করতেছি। আমি এই চাকরি হারানোর পর থেকে আমি মামলা করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মামলা করতে দিয়ে নাই, বলে যদি আপনি মামলা করেন তাহলে আপনাকে বিভিন্নভাবে হয়রানিমূলক কাজ করা হবে, ঘরে থাকতে পারবেন না। তারপর আমি অনেক কষ্টের জীবনযাপন, রাজমিস্ত্রি কাজ করেছি, মাটি কেটেছি, রিক্সা পর্যন্ত চালিয়েছি, সবজি মাথায় করে বিক্রি করে বেড়েছি। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে আমি কিছু লোন নিয়ে এবং আমার ছোটো বোনের কাছ থেকে কিছু টাকা ধার করে ঢাকার আশুলিয়াতে একটা ছোটোখাটো ব্যবসা করছিলাম। সেখানেও আশুলিয়া থানার এএসআই আব্দুল সালাম আমার কাছ থেকে জনসম্মুখ থেকে, মানে সবার সামনে থেকে 2,78,000 টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমি খুবই অসহায় জীবনযাপন করছি, যাতে আমি চাকরিতে পূর্ণবহালের মাধ্যমে আমার ছেলেমেয়েকে লেখাপড়া করাইতে পারি, এই সুব্যবস্থা করার জন্য মাননীয় আইজিপি মহোদয়ের কাছে সবিনয়ে অনুরোধ করছি।